দিকে সুন্দর করে সাজিয়ে দাও। আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। এই কথা বলার পরে তার স্ত্রী তাই করলেন। কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। বাবা ছোট্ট মেয়েটিকে নিয়ে মরুভূমির দিকে চলতে লাগলো। এক পর্যায়ে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে নিজের বাবা কন্যা সন্তানটিকে দাঁড়িয়ে রাখলো। গর্ত খনন করা শুরু করলেন। গর্ত খনন করছে, গাটা ঘেমে যাচ্ছে, উত্তপ্ত বালুর মধ্যে ঘাম ঝরছে। মরুভূমির বালুগুলো বাবার শরীরটাকে স্পর্শ করছে। ছোট্ট বাচ্চাটি বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা কষ্ট করার দরকার নেই, চলেন আমরা বাড়িতে চলে যাই। আপনার অনেক কষ্ট হয়, আপনার অনেক কষ্ট হয়, আপনার কি পিপাসা লাগে না? আপনি কষ্ট করছেন কেন? চলেন আমরা বাড়িতে চলে যাই। আবার তাকিয়ে দেখছেন দাইয়াতুল কলবি, তিনি দেখছেন কন্যা সন্তানটি বাবার শরীরের মধ্যে যে বালু স্পর্শ করছে। ছোট্ট বাচ্চাটি নিজের হাত দ্বারা বাবার শরীরের বালুগুলো ঝেড়ে দিচ্ছে। আপনারা বলুন তো, যে কন্যা সন্তানটি বাবার খেদমত করতে পারে, পৃথিবীতে এমন কোন বাবা আছে নাকি যেই বাবাটা নিজের কন্যা সন্তানকে হত্যা করতে পারে? আছে কেউ? কন্যা সন্তানকে আমরা নিজের পরিবার চাইতে বেশি মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত খনন করছে। ছোট্ট বাচ্চাটি এত মোটিভেশনাল চিত্রগুলো দেখার পরেও হৃদয়ের মধ্যে একটু দয়ার সঞ্চার হলো না। এক পর্যায়ে কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো, কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত হত্যা করার জন্য গর্ত খনন করেছে। কন্যা সন্তানটি যখন গর্তটা দেখার জন্য একটু মাথাটা ঝাঁকিয়েছে, নিজের বাবা, পৃথিবীতে যত সন্তান আছে, দুনিয়াতে যত মানুষ থাক না কেন, একটা সন্তান নিজের মা বাবার কাছে সবচাইতে নিরাপদ বোধ করে। কথা বলেন ঠিক কিনা? যখন সন্তানটি গর্তটা দেখার জন্য একটু মাথাটা ঝাঁকিয়েছে, নিজের বাবা গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করেছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো, বাচ্চাটি কলিজা ফাটা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমি বুঝতে পেরেছি এই সূর্যের আলো আর কোনোদিন দেখা হবে না। যে মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, সেই মাকে আদর দিয়ে আমি আর কোনোদিন ডাক দিতে পারবো না। কোনোদিন মাকে মা বলে ডাক দিতে পারবো না। যে মা শত শত রাত আমার জন্য কষ্ট করেছে, আমাকে নিজের খাবারগুলো আমার মুখে উঠিয়ে দিয়েছে, ওই মা কোনদিন আর আমাকে কোলে নিয়ে আদর করতে পারবে না। সময় প্রশংসা করতে হবে কার? সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা? কার প্রশংসা? সেই সত্তার প্রশংসা করতে পেরে আমরা খুশি না বেজার? কম কম না বেশি বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। এই যে প্রশংসা করেছেন আল্লাহ, আপনাকে আমাকে মেসেজ করছেন, তুমি যে প্রশংসা করেছো তোর নিয়ামতগুলোকে বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আপনি যে প্রশংসা করলেন, আল্লাহ খুশি হয়ে বলছে তোর নিয়ামতকে বাড়িয়ে দিলাম। তাহলে প্রশংসা করলে লস না লাভ? কার লাভ? আমাদের লাভ। এই জন্য বেশি বেশি প্রশংসা করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা বেশি বেশি শুকর করো, তোমরা বেশি বেশি প্রশংসা করো। আমার দেয়া নিয়ামতগুলোর যখন বেশি বেশি প্রশংসা হবে, আমি রব্বুল আলামিন খুশি হয়ে তোদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন করা হবে,
তোমরা যে আমার প্রশংসা করছো, কতগুলো নিয়ামত দিয়েছি, কোন নিয়ামতটা তোমরা প্রশংসা করে শেষ করবা? আল্লাহ আপনাকে আমাকে কতগুলো নিয়ামত দিয়েছেন, গুণে শেষ করা যাবে? রব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের মধ্যে কোট করছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা যদি আমার নিয়ামতগুলো গুণে শেষ করতে চাও, পশ্চিমকালেও আমার নিয়ামতগুলো গুণে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মুসিবতের দিন রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি জিজ্ঞেস করেন, গোলাম, দুনিয়ার বুকে অনেকগুলো নিয়ামত দিয়েছি, সকল নিয়ামতের হিসাব নেব না। তোমাকে দুইটা চক্ষু দিয়েছিলাম, দুইটা চক্ষু বাদ দিয়ে দাও, শুধুমাত্র একটা চোখের হিসাব দাও, তারপরে সামনে অগ্রসর হও। আপনারা বলুন তো, আমরা কি হিসাব দিতে পারবো? আরো আসতে বলেন, গুনাহ হতে পারে। আরো আসতে বলেন, আমরা কি হিসাব দিতে পারবো নাকি? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, এই জন্য বেশি বেশি প্রশংসা করো। কিয়ামতের ময়দানে একটা চোখের হিসাব যদি চাওয়া হয়, আপনি আমি দিতে পারবো না। বনি ইসরাইলের এক আবেদ 100 বছর গোলামি করেছে। কত বছর? 100 বছর গোলামি করেছে। রব্বুল আলামিন সেই গোলামটাকে ডাক দিয়ে বলবেন, গোলাম, উদখুলিল জান্নাতা বিরহমাতিক, যা আমার দয়া ভালোবাসায় তুই জান্নাতে চলে যা। গোলামটা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি 100 বছর গোলামি করেছি, আপনার দয়ায় কেন জান্নাতে যেতে হবে? আমি তো 100 বছর গোলামি করেছি, গোলামির বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন গোলামটাকে ডাক দিয়ে বলবে, ঠিক আছে, তুমি যে চাচ্ছ, 100 বছর গোলামি করেছো, গোলামির বিনিময়ে জান্নাত চাও, তাহলে একটু হিসাব নিকাশ করে নেই। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার গোলামটা যে 100 বছর ইবাদত করেছে, 100 বছরের ইবাদত একটা পাল্লায় রেখে দাও। আমি গোলামকে দুইটা চক্ষু দিয়েছিলাম, দুইটা চক্ষু না, একটা চক্ষু অপর পাল্লায় রেখে দাও। দেওয়া হবে। দেওয়ার পরে যখন ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার পরে দেখা গেল রব্বুল আলামিনের দেওয়া পাওয়ারফুল নিয়ামত একটা চোখের পাল্লায় ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার রব্বুল আলামিন গোলামটাকে ডাক দিয়ে বলছেন, গোলাম, এখন কি করবা? আর তো জান্নাতে যাইতে পারবি না। রব্বুল আলামিন যখন গোলামটাকে বলছে, তুমি আর জান্নাতে যাইতে পারবা না, গোলামটা কান্না জুড়ে দিয়ে রব্বুল আলামিনকে বলছে, রব্বুল আলামিন, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন গোলামটাকে বলবেন, ও গোলাম, তুমি কেন 100 বছর, কেন লক্ষ কোটি বছর যদি আমার গোলামি করো, যত বড় আবেদ হোক, যত বড় দার্শনিক হোক, যত বড় শাইখুল হাদিস হোক, আমি রবের দয়া ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর দয়া ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে? গোলামটা চেয়েছিল 100 বছর ইবাদত করেছি, ইবাদতের বিনিময়ে জান্নাত চায়। আল্লাহ তখন ওজন দিয়ে দেখা গেল, আল্লাহ যে আপনাকে আমাকে পাওয়ারফুল দুইটা চক্ষু, এত পাওয়ারফুল দুইটা নিয়ামত দিয়েছেন, একটা চোখের পাল্লায় ভারী হয়ে গেছে। আল্লাহ। এরপরে গোলামটা কি বলেছে? মাথা নত করে দিয়ে রবকে ডাক দিয়ে বলছেন, আমার ভুল হয়েছে, আমাকে আপনি ক্ষমা করে দেন। আমাদের জীবনেও ভুল আছে না নাই? গুনাহ আছে না নাই? যখনই গুনাহ হবে তাওবা করতে হবে একজন সত্তার কাছে। তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, যখন তোমাদের গুনাহ হবে, হতাশা হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। যখন গুনাহ হয়ে যাবে, তখন তোমরা আমার দিকে ফিরে আসবে। রব্বুল আলামিন চমৎকার করে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলছেন, ওহে বিশ্বাসীরা, তোমরা যারা নিজের নফসের উপর অনেক জুলুম করেছো,
অনেক অত্যাচার করেছো, অনেক গুনাহ করেছো। তোমরা যদি তাওবার মতো তাওবা করতে পারো, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আমাদের যখন গুনাহ হবে আমরা তাওবা করব একজনের কাছে, তিনি কে? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, যখন তোমাদের গুনাহ হয়ে যাবে তোমরা তোমাদের রবের কাছে তাওবা করো। আত-তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গুনাহ হয়ে যাবে তাওবার মতো যদি তাওবা করতে পারো, তোমাদের রব তোদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেবে। শুধু গুনাহ maaf করে দেবে না, তোদেরকে মাসুম ছোট্ট বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দেবে। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তাহলে আমরা প্রশংসা করব কার কাছে? সব সময় প্রশংসা করতে হবে। এই যে আজকে যারা আল্লাহর নাফরমানি করছে, এই কোরআনের বিরোধিতা করছে, বিশ্বনবীর বিরোধিতা করছে, তারা যদি আল্লাহর দেয়া নিয়ামতগুলো নিয়ে একটু গবেষণা করত, কোশ্চেন কারো আল্লাহর বিরোধিতা করতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? আপনারা বলুন তো, আসমান কার, জমিন কার, আপনি কার, আমি কার, আওয়ামী লীগ কার, বিএনপি কার, জামাত ইসলাম কার, চরমনাই কার? সবই যদি আল্লাহর হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে কোনো ভয় আছে নাকি? কোনো ভয় নেই। কথা বলুন ঠিক কিনা? সবই আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, গোলাম, জমিনটা যেহেতু আমিই দিয়েছি, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন, গোলাম, জমিনটা তো আমিই সৃষ্টি করেছি। জমিনের মধ্যে শান্তি চাও, সুখ চাও, তবে আমার আইন দিয়ে তোমরা সমাজটা পরিচালনা করো, পৃথিবীটা পরিচালনা করো, দেখবে শান্তি সুখে থাকতে পারবে। এই পৃথিবীটাই তোমাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? বড় দুঃখ আর পরিতাপের বিষয়, 95% মুসলমানের দেশে যাত্রা চললে কেউ প্রতিবাদ করে না, গান বাজনা ওপেনলি চলে কেউ প্রতিবাদ করে না, কারো সমস্যা হয় না। 95% মুসলমানের দেশে যখন কোরআন থেকে কথা বলা হয়, কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, একদল মুসলমান আছে আবু জেহেলের চরিত্র ধারণ করে কোরআনের মাহফিল বন্ধ পর্যন্ত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের দলে না, কোরআনের দলে? হিজবুল্লাহ না হিজবুল শাইতান? আমরা কার দলে? আমরা আল্লাহর দলে। থাকতে রাজি আছি না নাই? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের এলাকার কৃতি সন্তান, কথা বুঝতে সমস্যা হয়, কিছুক্ষণ চলবে কিছুক্ষণ আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তবে একটু ব্যথা হৃদয়ের মধ্যে আজকে মুসলমানদের কি অবস্থা দেখেন। যখন কোরআন থেকে কথা হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, কোরআনের তাফসীর করা হয়, সেই জায়গাতে রাহমাত আর বারাকা নাযিল করেন কে? ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তখন তোমরা খরগোশের মতো দুইটি কান খাড়া করে দিয়ে সেগুলোকে শোনো আর চুপ থাকো। যদি দুইটা আদর্শ ফলো করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপরে আসমান ফেরে এই জমিনে রহমত আর বারাকা নাযিল করবেন। আল্লাহু আকবার। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আমি তো মনে করি এই যে হাসানপুর ফুটবল মাঠে যে প্রতি বছর যে তাফসীর মাহফিলটা হয়, আমাদের এই মহম্মদপুর থানায় অনেক ঐতিহ্যবাহী একটা তাফসীর মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই প্রোগ্রামটা অনেক একটা ঐতিহ্যবাহী তাফসীর মাহফিল। কিন্তু আজকে এই তাফসীর মাহফিলের অবস্থা দেখেন। এতক্ষণ আমরা যদি কোরআনের ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে থাকতো, কোরআন পিপাসু হতাম, কোরআনটাকে লালন করতাম, কোরআনটাকে গ্রহণ করার মানসিকতা যদি থাকতো, তাহলে মুসলমানের সন্তানেরা দোকানপাটে মেলায় ঘুরতো না। কথা বলেন ঠিক কিনা? মেলায় ঘুরতো না। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলে আমরা বসতে চাই না, কিন্তু মেলার দাওয়াত দেওয়া লাগে না। কথা বলেন। এই জন্য নেক্সট টাইমে আমরা যখন প্রোগ্রাম করব, আমরা যারা অ্যারেঞ্জ করি, যুবক ভাই যারা আছেন, এই তাফসীর মাহফিলগুলো আমরা যারা অ্যারেঞ্জ করে থাকি, অক্লান্ত পরিশ্রম করে এই তাফসীর মাহফিলগুলো আমরা আজকের দিন পর্যন্ত আমরা নিয়ে এসেছি। আমাদের একটু ভাববার বিষয়, এই তাফসীর মাহফিলকে কেন্দ্র করে জেনার মতো, পর্দার মতো বিধান লঙ্ঘিত হচ্ছে না তো? খেয়াল করার দরকার আছে না? আজকে মেলার মধ্যে দেখেন
একদিকে চলছে কোরআন থেকে কথা, আর একদিকে মেলা, আবার নারী পুরুষ অবাধ চলাফেরা আছে না নাই? আর আসতে বলে আছে না নাই? এই জন্য নেক্সট টাইমে যখন প্রোগ্রাম করা হবে, আপনি আমি ভাবতে পারি যে মেলা যদি না হয় লোকজন কি আর হবে? যারা তাফসীর শুনতে এসেছে তারা মেলায় ঘুরে না, কথা বলেন ঠিক কিনা? আর যারা তাফসীর শুনতে আসে না তারা এই মেলায় ঘুরছে। তাহলে মেলা তাদের জন্য, যারা তাফসীর শুনতে এসেছে তারা প্যান্ডেলে, মেলা করলেও তারা তাফসীর মাহফিলে আসবে, না করলেও আসবে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মানুষ বেশি কম হওয়াতে এটাকে কেন্দ্র করে আমরা নেক্সট টাইমে এগুলোর অনুমোদন দিব না, এগুলোকে বন্ধ করে দেব, এগুলোকে বন্ধ করে দেব। মা বোনরাও দেখা যায় অবাধে মেলার মধ্যে ঘুরছে পর্দার মতো বিধানকে লঙ্ঘিত করে, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো, পর্দা ফরজ না নফল? চিল্লায় বলতে হবে, নফল না ফরজ? ইদানিং পর্দা নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? আছে না নাই? অনেকে বলছে পর্দা হচ্ছে নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করার একটা কৌশল মাত্র। আপনারা বলুন তো, পর্দা কি নারীকে ঘরের মধ্যে আবদ্ধ করে, না পর্দা হচ্ছে নারীর সংগ্রাম, নারীর সৌন্দর্য, নারীর অধিকারকে প্রতিষ্ঠিত করে? পর্দা নারীর অধিকারকে প্রতিষ্ঠিত করে, কথা বলেন ঠিক কিনা? একটা নারী যখন টাইট ফিটিং কাপড় চোপড় পরে রাস্তায় যখন হাঁটে, বা আপনারা যারা আলোচনা শুনছেন, আমি ছোট্ট মানুষ, কথাগুলো খেয়াল করে শুনতে হবে। দেখা যায় একটা মেয়ে যখন টাইট ফিটিং কাপড় চোপড় পরে রাস্তায় ঘুরছে, বখেটে যুবকরা খুব সম্মান জানায়। সম্মান জানায়? সম্মান জানায় না, তারা তাদেরকে কি করে? সেচ দেয়, তাদেরকে উত্তপ্ত করে, তাদেরকে বিরক্ত করে, আবার ধর্ষণের মতো ঘটনা ঘটে, কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে একটা নারী যখন বোরকা পরে রাস্তায় হাঁটে, সম্মানে মাথা নিচু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে পর্দা হচ্ছে নারীর অধিকার, পর্দা হচ্ছে নারীর সৌন্দর্য, পর্দা হচ্ছে নারীর অধিকারকে সমাজে প্রতিষ্ঠিত করে, কথা বলেন ঠিক কিনা? আর পর্দা হচ্ছে নারীর স্বীকৃতি। কি পর্দা? নারীর স্বীকৃতি নিশ্চিত করে, নিরাপত্তা নিশ্চিত করে। আর পর্দার মতো বিধানকে যারা লঙ্ঘন করে চলাফেরা করছে, দেখা যায় তাদের চরিত্রের কোনো দাম নেই, কথা বলেন ঠিক কিনা? দেখা যায় অনেক সময়, বা ফর এক্সাম্পল, বাজারের মধ্যে কোনো ব্যক্তি যদি কলা বিক্রি করে, কলা চিনেন তো? কলা বিক্রি করে, একজন কলা বিক্রেতা কলা বিক্রি করছে, কলার উপরের আবরণটা আছে, কি আছে? যেটাকে আমরা খাস বাংলা ভাষায় বলি চোষা, না কি বলেন? চোষা। এই আবরণটা আছে, তার কলা বিক্রি হচ্ছে 50 টাকা হালি। কয় টাকা হালি? 50 টাকা হালি। পক্ষান্তরে একই জায়গায় একই বাজারে আরেকজন ব্যবসা করছে, কলা বিক্রি করছে, কলার উপরের আবরণটা খুলে দেওয়া হয়েছে। আপনারা বলুন তো, কলার উপরের আবরণটা যে খুলে দেওয়া হলো, এটা তো আপনার আমার জন্য ভালো, ভালো না? কষ্ট করে আর চিন্তা হবে না, একটু শুধু মুখে দিবেন আর চাপাবেন। কথা বুঝতে পারেন না? আবরণ তো তুলে ফেলা হয়েছে, এখন নেবেন আর খাবেন, গিলবেন শুধু। তাহলে এটা নিয়েই তো মনে হয় ভালো, ভালো না? কিন্তু দেখা যায় ওই কলা কেউ কিনে না, কথা বলেন ঠিক কিনা? কোনটা কেনে? যেইটার উপরে আবরণ আছে ওইটা কেনে। কেন? জ্ঞানীরা ওই কলাই কিনবে, কারণ ওই কলাটা খেলে স্বাস্থ্যের জন্য ভালো, কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আরেকজন যে কলার উপরের আবরণ খুলে বিক্রি করছে, রাস্তার ধুলা পানি যত ময়লা আছে সেটাকে স্পর্শ করছে, এটা খেলে পেট নষ্ট হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আধুনিকতার নাম দিয়ে আমাদের মা বোনেরা যে উলঙ্গ আর বেহায়াকে লালন পালন করছে, তাদের সৌন্দর্যকে ওপেন করে দিয়ে রাস্তায় ঘুরছে। আজকে তারা মনে করছে আমরা অনেক দামি হয়ে গেছি, আমাদের অনেক সম্মান। আগে আমার দাদি ছিল মূর্খ, আজকে আমি শিক্ষিত, আমি আজকে অমুক পাস। আগের নারীরা সরকারি জব করতো না, আজকে আমাদের বোনেরা সরকারি জব করছে। আপনারা বলুন তো, ইনসাফ করে বলতে হবে, আগে আপনার দাদি আর নারীর বিয়ে হয়েছে, নগদ 2000 টাকা তাদেরকে দিয়ে বিয়ে করা লেগেছে, কিন্তু আজকে যে বোন শিক্ষিত হলো, ডাক্তার হলো, ডক্টর হলো, মাস্টার হলো, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও যত শিক্ষিত, যৌতুক নামের জরিমানা তত বেশি, কথা বলতে হবে ঠিক কিনা? নারীর দাম কমেছে না বেড়েছে? নারীর দাম কমেছে না বেড়েছে? কমেছে।
তাহলে আপনাকে সর্বপ্রথম ওই জায়গাটা নির্ণয় করতে হবে কোন কাজ করলে কোন জিনিসের দাম বাড়ে। কথা বলুন ঠিক কিনা? কারণ ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে। ইসলাম ছাড়া কোন ধর্ম, কোন মতবাদ নারীদের মর্যাদা দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, তবে একটু কষ্ট দেই। আপনারা যদি আমার সাথে কথা না বলেন আমি আলোচনা করতে পারবো না। তার মানে আমাকে সাপোর্ট দিতে হবে, আমার কথার উত্তর দিতে হবে। পারবেন তো? পারা যাবে ইনশাআল্লাহ। আরেকটু কষ্ট দেই প্রিয় ভাই, এটা কোরআনের তাফসীর মাহফিল। একজন আলোচক যখন আলোচনা করেন, সামনে যখন হিউজ পরিমাণ শ্রোতা থাকে, পরিবেশটা সুন্দর, পরিপাটি, গ্যাপ নেই, তখন আলোচকটা মন ভরে আলোচনা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর যত বড় ভালো আলোচক হোক না কেন, সামনে যদি শ্রোতা না থাকে, আছে আবার এলোমেলো, মনটা তখন ভেঙে যায়, আলোচনায় মন লাগে না, আলোচনা যে প্রস্তুতি নিয়ে আসেন সেটাও হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু আপনাদেরকে কষ্ট দেব। প্রধান মেহমান আসবেন, অল্প সময়ের মধ্যে আসবেন, অনেক চমৎকার আলোচনা করেন, অনেক সুন্দর আলোচনা করেন। তো তিনি যে দূর থেকে এসেছেন আলোচনা করবেন, তারও তো একটা প্রয়োজনের পরিবেশের প্রয়োজন আছে না নাই? অনেক দূর থেকে একজন আলোচককে দাওয়াত দিয়ে আনলেন, অথচ আমরা সেখানে বসলাম না, তিনি কি আলোচনা করবেন? এত বড় ঐতিহ্যবাহী একটা তাফসীর মাহফিলের চিত্র এমন কি হওয়া ঠিক না। এই জন্য আমি একটু কষ্ট দিতে চাই, যারা কর্তৃপক্ষ আছি আপনারা এই সাইডটাতে বসার একটা জায়গা করে দেন, তাহলে নেক্সট টাইমে যারা আসবে এই সাইডটা গ্যাপটা পূরণ হয়ে যাবে, এই সাইড থেকে বসবে, সৌন্দর্যটাও বাড়বে। আমরা একটু গ্যাপগুলো পূরণ করে নেব, একটু সামনের দিকে আসেন, আসেন আসেন আসেন। আর যারা বুদ্ধিমান, নিজেদেরকে অনেক চালাক ভাবছেন, মনে করছেন আমি অত্যন্ত চালাক, আমি অনেক কিছু করে ফেলছি, যারা মেলায় ঘুরছেন, মুসলমানের সন্তান দাবি করছেন, আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমি আপনাদের মতো একজন যুবক, ছোট্ট মানুষ, আপনাদের মতো যুবক ভাই, আপনারা যারা মেলায় ঘুরছেন আর নিজেদেরকে অনেক জ্ঞানী ভাবছেন, আপনারা বলুন তো এই তাফসীর মাহফিলটাকে আগামীকাল পাওয়া যাবে? পাওয়া যাবে? এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনারা আমলনামায় নেকি দিতে থাকবেন একজন, তিনি কে? ওই গ্যাপটা পূরণ হয় না, ওই গ্যাপটাই পূরণ করতে বলেছি আমি। এই যে গ্যাপটা সামনে, এটা পূরণ করতে বলেছি। এই যে আমাদের নওগাঁতে যত সব ঝামেলা, শ্রোতাদেরকে ঠিক করতে 1 ঘন্টা সময় লাগবে, অথচ বাইরে তাফসীর মাহফিলগুলোতে যান, দেখবেন শ্রোতারা এতটা অ্যাক্টিভ, এতটা আন্তরিক, যিনি আলোচনা করছেন আলোচনা এমনি করতে মন চাইবে। আসেন, আমি যে একজন মানুষ, আমি তো মেহমান, এলাকার হইল এখন মেহমান। কথা বলেন ঠিক কিনা? তা আমি যে আপনাদেরকে একটা কথা বলছি, সেটা গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গ্যাপটা একটু পূরণ করে বসেন বাবা, একটু বসে, বিশাল কোনো ক্ষতি হবে না। বরং আপনি এই তাফসীর মাহফিলের সৌন্দর্যটা বাড়িয়ে দিলেন, আপনার আমলগুলোকে সুন্দর করে দিবেন একজন, তিনি কে? তিনি কে? এই যে ফাঁকা থাকবে, শয়তান আসে আপনাকে গুতাতে থাকবে, ওয়াসওয়াসা দিতে থাকবে, এ হুজুর আর কি আলোচনা করে, এখন মা প্যান্ডেলই ভরে নাই, এই যে ফাঁকা এলোমেলো হয়ে বসে আছে, চল বাদাম খা, জিলাপি খাইতে থাক। এই জন্য আসি, শয়তানকে সুযোগ না করে দিয়ে, শয়তানের মুখে লাথি মেরে আল্লাহর প্রেমিক হয়ে আমরা গ্যাপগুলো পূরণ করে বসি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের প্রতিটা কাজকে অনেক আন্তরিকতার সাথে মূল্যায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে বলছিলাম, আজকে মায়েরা যে কায়দায় তাদের মান আর সম্মান বাড়াতে চাচ্ছে, আপনারা বলুন তো, মা বোনদের সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? কমে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে ইসলামের ইতিহাসে, এই পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় ছিল যেই সময় নারীদের কোনো মর্যাদা ছিল না। সেই সময় কিন্তু আধুনিক শিক্ষা, জাগতিক শিক্ষার বড় বড় বিদ্বান ছিল। কথা বলেন ঠিক কিনা? ওই সময় অনেক বড় বড় দার্শনিক ছিল, জাগতিক বিদ্যার অনেক বড় বড় বিদ্বান ছিল, কিন্তু সেই সময় নারীদের কোনো মর্যাদা ছিল না। কথা বলেন ঠিক কিনা? কি করা হতো? নারীদেরকে ধরে ধরে জীবিত ওই মাটির মধ্যে পুঁতে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম যখন ক্ষমতায় আসলো, ইসলাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হতে শুরু করলো। কোরআনটা হলো জীবন সংবিধান। বিশ্বনবী হলেন রাষ্ট্রপ্রধান, বিশ্বনবী রাষ্ট্রপ্রধান হলেন,
আর একটা রাষ্ট্রপ্রধানের মূল কাজ হচ্ছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআনের সমাজ হয়ে গেল, বিশ্বনবী বললেন নারীদের কোনো অপরাধ নেই, তাদেরকে কেন হত্যা করা হবে? নারীদের মর্যাদা দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? কেমন ইতিহাস! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী, তিনি তখন পর্যন্ত ঈমান আনেন নাই। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি, আমি যদি এখন ঈমান আনি, রব্বুল আলামিন কি আমার সব অপরাধ মাফ করে দেবে? বিশ্বনবী বললেন, নিঃসন্দেহে তুমি যদি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোমার সব অপরাধ মাফ করে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, নবীজি, আমি যদি এখন ঈমান আনি, রব্বুল আলামিন আমার সব অপরাধ মাফ করে দেবে নাকি? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলার পরে নবীজি দাহিয়াতুল কলবিকে বললেন, ও দাহিয়া, তুমি যদি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোর নামেও জান্নাতের বাজেট করে দেবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে যখন বললেন, দাহিয়া তুমি কালেমা পড়ো, তোর নামেও জান্নাতের বাজেট করে দেবেন রব্বুল আলামিন। দাহিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি, আমি এত বড় জুলুম করেছি, এত বড় পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন সব অপরাধ যদি মাফ করে দেয়, আমার এই অপরাধটা রব্বুল আলামিন মাফ করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে ডাক দিয়ে বললেন, ও দাহিয়া, কত বড় জুলুম করেছো, কত বড় অন্যায় করেছো, কত বড় পাপ করেছো, তুমি বর্ণনা দাও। বিশ্বনবী বলার পরে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বর্ণনা দিতে শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা, আমি ব্যবসার কাজে বাইরে যেতাম, আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা, আমার স্ত্রীকে কমিটমেন্ট দিলাম, তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে, এটা যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে, তুমি তাকে লালন পালন করবা, তাকে তুমি আদর করবা, যত্ন করবা, তাকে তুমি পেলে পুষে বড় করবা। পক্ষান্তরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাকে তুমি জীবিত রাখবা না, জীবিত তুমি হত্যা করে দেবে। এই কমিটমেন্ট দিয়ে আমি ব্যবসার জন্য বাইরে গেলাম। বিশ্বনবী দীর্ঘদিন ব্যবসা করার পরে যখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি সুন্দর চেহারার ফুটফুটে একটা কন্যা সন্তান আমার বাড়ির আঙিনার মধ্যে দৌড়াদৌড়ি করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘটনাটির বর্ণনা দিচ্ছেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আমি না বলেছিলাম কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে? দাহিয়াতুল কলবি তার স্ত্রীকে বললেন, স্ত্রী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, স্বামী, আপনি কখনো কি ভেবে দেখেছেন যেই মা নিজের সন্তানকে নিজের পেটে ধারণ করেছে, শান্তি মতো খেতে পায় নাই? কথা বলেন ঠিক কিনা? যেই মাটা পেটে বাচ্চা ধারণ করে, সেই মাটার কি কষ্ট, যিনি ধারণ করেছে তিনি ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? শান্তি মতো খাইতে পারে না। রাতের বেলায় যখন ঘুমাইতে যায়, আপনি স্বামী, আপনি মজা করে ঘুমাচ্ছেন, আপনার স্ত্রীর পেটের মধ্যে তার সন্তান বারবার লাথি মারে, কলিজায় লাথি মারছে, মাটার ঘুমাতে পারছে না। একবার ওঠে, একবার বসে, একবার হাঁটাহাঁটি করে। দাহিয়াকে তার স্ত্রী বলছে, যে সন্তান আমার কলিজার মধ্যে লাথি মেরেছে, ওই সন্তান আজকে দুনিয়ার বুকে এসেছে, ওই সন্তানকে কি করে তুমি একটা কাজ করো, তোমার কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। এই কথা বলার পরে তার স্ত্রী তাই করলেন। কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। বাবা ছোট্ট মেয়েটিকে নিয়ে মরুভূমির দিকে চলতে লাগলো। এক পর্যায়ে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে নিজের বাবা কন্যা সন্তানটিকে দাঁড়িয়ে রাখলো। গর্ত খনন করা শুরু করলেন। গর্ত খনন করছে, গাটা ঘেমে যাচ্ছে, উত্তপ্ত বালুর মধ্যে ঘাম ঝরছে।
মরুভূমির বালুগুলো বাবার শরীরটাকে স্পর্শ করছে। ছোট্ট বাচ্চাটি বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা কষ্ট করার দরকার নেই, চলেন আমরা বাড়িতে চলে যাই। আপনার অনেক কষ্ট হয়, আপনার অনেক কষ্ট হয়, আপনার কি পিপাসা লাগে না? আপনি কষ্ট করছেন কেন? চলেন আমরা বাড়িতে চলে যাই। আবার তাকিয়ে দেখছে তাহিয়াতুল কলবি, তিনি দেখছেন কন্যা সন্তানটি বাবার শরীরের মধ্যে যে বালু স্পর্শ করছে। ছোট্ট বাচ্চাটি নিজের হাত দ্বারা বাবার শরীরের বালুগুলো ঝেড়ে দিচ্ছে। আপনারা বলুন তো, যে কন্যা সন্তানটি বাবার খেদমত করতে পারে, পৃথিবীতে এমন কোন বাবা আছে নাকি যেই বাবাটা নিজের কন্যা সন্তানকে হত্যা করতে পারে? আছে কেউ? কন্যা সন্তানকে আমরা নিজের পরিবার চাইতে বেশি মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত খনন করছে। ছোট্ট বাচ্চাটি এত মোটিভেশনাল চিত্রগুলো দেখার পরেও হৃদয়ের মধ্যে একটু দয়ার সঞ্চার হলো না। এক পর্যায়ে কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো, কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত হত্যা করার জন্য গর্ত খনন করেছে। কন্যা সন্তানটি যখন গর্তটা দেখার জন্য একটু মাথাটা ঝাঁকিয়েছে, নিজের বাবা, পৃথিবীতে যত সন্তান আছে, দুনিয়াতে যত মানুষ থাক না কেন, একটা সন্তান নিজের মা বাবার কাছে সবচাইতে নিরাপদ বোধ করে। কথা বলেন ঠিক কিনা? যখন সন্তানটি গর্তটা দেখার জন্য একটু মাথাটা ঝাঁকিয়েছে, নিজের বাবা গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করেছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো, বাচ্চাটি কলিজা ফাটা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমি বুঝতে পেরেছি এই সূর্যের আলো আর কোনোদিন দেখা হবে না। যেই মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, সেই মাকে আদর নিয়ে আমি আর কোনোদিন ডাক দিতে পারবো না, কোনোদিন মাকে মা বলে ডাক দিতে পারবো না। যেই মা শত শত রাত আমার জন্য কষ্ট করেছে, আমাকে নিজের খাবারগুলো আমার মুখে উঠিয়ে দিয়েছে, ওই মা কোনদিন আর আমাকে কোলে নিয়ে আদর করতে পারবে না। ও বা তুমি একটু ভেবে দেখো, একটা পাখি যখন ছোট্ট বাচ্চাকে হেরে কলিজা ফাটা কান্না দিয়ে ছোটাছুটি করে, আজকে যখন তুমি আমাকে জীবিত হত্যা করে দিয়ে বাড়িতে যাবে, আমার বাবার জন্য কান্না করবে। ও বাবা, তুমি আমার মায়ের কাছে কি বলবে? বাবা তোমার কাছে আমি বলছি, কোনদিন পিতার অধিকার নিয়ে তোমার কাছে যাব না, কোনদিন বাবা বলে ডাক দেব না, কোনদিন বাবা বলে ডেকে মানুষের সামনে তোমাকে ছোট করব না। আমি বহুদূর চলে যাব, অনেক দূর চলে যাব, কোনদিন বাবা বলে ডাক দেব না। শুধুমাত্র আমাকে বেঁচে থাকার স্বাধীনতাটুকু আপনি দেন। বিশ্বনবীকে বর্ণনা দিচ্ছে, আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছে। দাহিয়াকে ডাক দিয়ে বলছে, ও দাহিয়া, তোমার ছোট্ট বাচ্চাটির কোনো অপরাধ ছিল না, তুমি এত বড় জুলুম করেছো, তারপরে কি করেছো বলো, বর্ণনা দাও। দাহিয়াতুল কলবি বিশ্বনবীকে বর্ণনা দিচ্ছেন, নবীজি এত সুন্দর মোটিভেশনাল কথা বলার পরেও আমি বাবা হয়ে একটু দয়া সঞ্চার হলো না। একটা পর্যায়ে একটা চাকা পাথর হাতে নিলাম, নেওয়ার পরে আমার ছোট্ট বাচ্চাটির কলিজা বরাবর যখন আমি আঘাত করে দিয়েছি, আমার কন্যা সন্তানটি বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত সেই বাবা চিৎকারটা আমার কানের মধ্যে বাজে। আমার মন বলে, নবীজি রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো মাফ করে দিতে পারে, কিন্তু এই জুলুমটা আজও পর্যন্ত বাবা চিৎকারটা বাজে, এই জুলুমটা রব্বুল আলামিন আবার মাফ করে দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে ডাক দিয়ে বললেন, ও দাহিয়া, নিঃসন্দেহে বড় জুলুম করেছো, অনেক বড় পাপ করেছো, কিন্তু রব্বুল আলামিন তুমি যদি কালেমা পড়ে নাও, তোমার সব অপরাধ মাফ করে দেবে, তোকেও জান্নাতি বানায় দেবে। আল্লাহু আকবার। প্রিয় মায়েরা আমার, এই ঘটনাটির বর্ণনার দ্বারা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি,
এই পৃথিবী আপনাদেরকে অধিকার দিতে পারে নাই, বরং এই পৃথিবীর ইতিহাসে আপনাদেরকে জীবিত হত্যা করে দেওয়া হতো, মাটির মধ্যে দাফন করে দেওয়া হতো। কিন্তু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের মর্যাদাকে কি পরিমাণ প্রতিষ্ঠিত করলেন। আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নারীদেরকে হত্যা করা যাবে না। যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত, যার দুইটা কন্যা সন্তান তার দুইটা জান্নাত, যার তিনটা কন্যা সন্তান তার তিনটা জান্নাত। আল্লাহু আকবার। একটা নারীকে রব্বুল আলামিন তিন ভাবে মর্যাদা দিয়েছে। কয় ভাবে? আমি আপনাদেরকে একটু বুঝাতে চাচ্ছি। মা, আপনারা যারা আলোচনা শুনছে, আজকে যারা নারী অধিকারের কথা বলে তাদের বাড়িতে সবচাইতে নারীরা নির্যাতিত, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মনে করছে নারীরা ফুটবল খেলবে, ফুটবল খেলে কাপ নিয়ে আসবে, এটা আমার দেশের জন্য অনেক কিছু, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে নারীরা ফুটবল খেলে ফুটবল কাপ এনেছে, আপনার সন্তানকে দিয়ে তার ওই মেয়েগুলোকে বিবাহ দিবেন নাকি? দেবে কেউ? যারা এই দেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলে যারা মনে করছে নারীরা তো অনেক এগিয়ে গেছে, তারা ফুটবল খেলছে, ফুটবল কাপ জিতে আনছে, এটা অনেক বড় গর্বের সাথে যারা বলছেন, আপনারা বলুন তো, যারা এই স্লোগানগুলো দিচ্ছে তাদের মেয়ে কি ফুটবল খেলছে? খেলে না। কেন খেলে না? তারা বড় বড় ডাক্তার মাস্টার হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ফুটবল খেলছে কারা? গরিব, ভ্যান চালায়, যাদের দিন আনা দিন খাওয়া, তাদের মেয়েগুলো ফুটবল খেলছে। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা বলুন তো, সেই ফুটবল খেলোয়াড়দেরকে আপনার ছেলেকে দিয়ে বিবাহ দেবেন? দেবেন? কেন দেবেন না? কারণ কাজটা মেয়েদের সাথে যায় না, বলেন ঠিক কিনা? ইসলাম সাপোর্ট করে না। যেখানে ইসলাম নেই সেখানে শান্তি থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে মা, আপনাদেরকে বলছিলাম, ইসলাম আপনাদের মর্যাদা দিয়েছে। একটা নারী যখন জন্মগ্রহণ করে, কন্যা হিসাবে ওই নারীটাকে মর্যাদা দিচ্ছেন কে? রব্বুল আলামিন বলছেন, যেই বাড়িতে, যেই ফ্যামিলিতে সর্বপ্রথম কন্যা সন্তান আসে, রব্বুল আলামিন বলছেন, সেই বাবা মা সেই কন্যা সন্তানকে লালন পালন করো, তাকে খাওয়াও, তাকে পড়াও। আসমান ফেরে তাদের বাড়ির মধ্যে বারাকা নাজিল করবেন কে? কন্যা হিসাবে মর্যাদা দিল। কি রকম মর্যাদা পেল? আপনারা বলুন তো, যাদের কন্যা সন্তান আছে, আস্তে আস্তে যখন বেড়ে উঠছে, কখনো কেউ কি বলেছেন নাকি আপনার একটা কন্যা সন্তানের বয়স যখন 15 অথবা 17 হয়ে যায়, কখনো কোনো বাবা বলে না, আমি তো অনেক খাটিয়ে তোমাকে খাওয়াইছি, অনেক পরিশ্রম করে করে কামাই করে তোমাকে পোশাক পরিয়েছি, আর পড়াতে পারবে না, তুমিও মাঠের মধ্যে যাও, কামাই করো? কেউ বলেছেন? কেউ বলে না। পক্ষান্তরে ওই ফ্যামিলিতে ওই মেয়েটার একটা 20 বছরের ছোট্ট ভাই যদি থাকে, অথবা সেই মেয়েটির চাইতে কম বয়সের 14 বছরের যদি একটা ছোট্ট ভাই থাকে, বাবা বারবার বলে তুমি এই কাজটা করো, ওই কাজটা করো, কথা বলেন ঠিক কিনা? তার মানে বুঝতে হবে, নারীদের সম্মান দিয়েছে। নারীরা থাকবে রাজকুমারের হালতে, বাড়িতে নারীরা থাকবে, পুরুষেরা কামাই করে নারীদেরকে খাওয়াবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের বোনেরা এতটা চালাক হয়েছে, নিজেদেরকে অত্যন্ত চালাক ভাবছে, তারাও কামাই করছে, তারাও আজকে মাঠে যেতে চায়, তারা আজকে রাস্তার মাটি কাটতে চায়। এটা আবার অনেক গর্বের সাথে দেখে, কথা বলে ঠিক কিনা? বরং ইসলাম বলছে, তোমরা বাড়িতে থাকো, পুরুষকে আমি বাড়ির কর্তা বানিয়ে দিয়েছি, পুরুষ তোমাকে কামাই করে খাওয়াবে, কথা বলেন ঠিক কিনা? তার মানে একটা নারীকে সর্বপ্রথম কন্যা হিসেবে মর্যাদা দিচ্ছে ইসলাম, কথা বলেন ঠিক কিনা? আবার এই কন্যা সন্তানটি যখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তাকে বিবাহ দিতে হবে, কথা বলেন। এইবার ইসলাম বলছে, যখন তাকে বিবাহ দেওয়া হবে, যদি কোনো ব্যক্তি বিবাহ করতে চায়, সর্বপ্রথম মহরনা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, নারীরা সম্মানী, তাদেরকে যদি তুমি বিবাহ করতে চাও, নারীর অধিকার হচ্ছে মহরনা, কথা বলেন ঠিক কিনা? এটা নারীর অধিকার, এটা নারীর, এটা অহংকার। নারীদেরকে মহরনা দাও, বিয়ের জন্য শর্ত হচ্ছে মহরনা, কথা বলেন ঠিক কিনা? তাহলে কন্যা হিসাবে মর্যাদা দেওয়ার পরে যখন আপনি একটা নারীকে বিবাহ করতে চাচ্ছেন,
ইসলাম বলছে সেই নারীটাকে মোহরানা দিতে হবে। আজকে আপনার আমার সমাজ বলছে যখন আপনি বিবাহ করতে যাবেন 2 লাখ 3 লাখ টাকা মোহরানা। কথা বলেন ঠিক কিনা? দিতে হয় না, দিতে হবে কোন সময়? বিবাহ দিচ্ছে 3 লাখ 2.5 লাখ 4 লাখ টাকা মোহরানা। এই যে মোহরানাটা করা হচ্ছে, ছেলে দিতে পারুক বা না পারুক সেটা বড় ফ্যাক্টর নয়। এটা ফ্যাক্টর হচ্ছে ছেলেকে একটা চাপ প্রয়োগ করা। কথা বলেন ঠিক কিনা? এটা চূড়ান্ত পর্যায়ের একটা জুলুম। কেমন জুলুম? গার্ডিয়ানরা ভাবে যদি আমার মেয়ের সংসার না হয় তাহলে সেই সময় অন্তত 4 লাখ টাকা মোহরানা দিতেও পারবে না, আমার মেয়ের উপর অত্যাচার করতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে বাংলার জমিনে নারীরা একটা মিথ্যা মামলা দিল, ছেলেদের অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আগে শুনতাম নারীরা নির্যাতিত হতো, ইদানিং নারীদের দ্বারা পুরুষরা সবচাইতে বেশি নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমাদের বোন, আপনারা যারা আলোচনা শুনছেন, আমি এটা বিভিন্ন জায়গায় ভেরিফাই করে দেখেছি। আমরা বিভিন্ন জায়গায় যাই, সেই সুবাদে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে, অনেক ভাই আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি অনেক কষ্টে আছি। কি কষ্টে আছে? আমার স্ত্রীকে যদি বলি আপনি ডানে যান, আমার স্ত্রী বাম দিকে যায়। আমার স্ত্রীকে আমি একটা কথা বলি, আমার স্ত্রী আমাকে 10টা শুনিয়ে দেন। কথা বলেন, এটা অশান্তির মূল কারণ হচ্ছে যে মেয়েগুলো আজকে স্বামীর মুখে মুখে তর্ক করে। এটা কত বড় যে যন্ত্রণা, এই জ্বালাটা যারা ভোগ করছে তারাই বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই স্ত্রীরা আবার অভিযোগ করে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না। খালার কাছে গিয়ে বলে আমার স্বামী আমাকে ভালোবাসে না, নানির কাছে গিয়ে বলে আমাকে ভালোবাসে না। আপনি ব্যর্থ, আপনি স্ত্রী হিসেবে ব্যর্থ। ভালোবাসা চেয়ে নিতে হয় না। আপনি যদি স্ত্রীর মতো স্ত্রী হতেন, আদর্শবান স্ত্রী হলে স্বামী আপনাকে ভালোবাসবেই বাসবে, ভালোবাসবেই ভালোবাসবে, ভালো না বেশে কোথাও যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি তো আপনার স্বামীর জন্য আপনার ফ্যামিলিটা, আপনার ঘরটাকে অশান্তির আগুন দিয়ে দাও দাও জ্বালিয়ে রাখছে। আপনার স্বামী বাড়িতে আসলেও কোন রকম 10টা মিনিট খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হতে পারলে বাঁচা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম তো বলছে আপনি আপনার স্বামীর জন্য আপনার ঘরটাকে শান্তি নির্বাণিয়ে রাখুন, যাতে করে আপনার স্বামী বাড়িতে ঢুকলে আত্মপ্রশান্তি পায়, আপনাকে ভালোবাসতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম মর্যাদা দিচ্ছে নারীদের, কিন্তু ইসলাম অ্যাভয়েড করে নারীরা যদি তাদের অধিকার নিয়ে সামনে এগোতে চায়, মানুষের গড়া আইন দিয়ে তাদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে চায়, কোশ্চেন কালেও তাদের মর্যাদা বাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামে এবার একটা নারীকে স্ত্রী হিসেবে মর্যাদা দিচ্ছে। কেমন মর্যাদা দিচ্ছে? ওই নারীটাকে যখন আপনি বিয়ে করতে যাবেন, নগদ মোহরানার টাকা দেওয়ার দরকার আছে নাই? যৌতুককে হারাম করেছেন কে? যৌতুককে হারাম করেছেন, মোহরানাকে খরচ করেছেন কে? কিন্তু আজকে উল্টো হয়ে গেল। বিয়ের আগে গরু যখন কিনা বেচা হয়, অগ্রিম দামাদামি শুরু হয়ে যায়। মেয়েটা যতই সুন্দর হোক না কেন, যতই চাকরি করুক না কেন, সরকারি জব করছে, যখন বিবাহের কথাবার্তা হয় তখন সরকারি জামাইও সরকারি জব করে, তখন বলে কত দেবে। কথা বলেন ঠিক কিনা? কত দেবে, কত টাকা দেবে? বাংলার জমিনে এমন ঘটনা আছে, এই যৌতুকের টাকার জন্য স্ত্রীকে মারধর করা আছে না নাই? এই যৌতুকের টাকার জন্য যে স্ত্রী আপনার জন্য এত কষ্ট করে, প্রচন্ড গরমের মধ্যে আপনার জন্য খাবারটা রান্না করে আপনার জন্য রেডি করছে, যে স্ত্রী আপনার সন্তানগুলোকে লালন পালন করছে, আপনার প্রচন্ড মাথা ব্যথা করছে, আপনার প্রাণের স্ত্রীটা আপনার শিয়রে বসে আপনার মাথাটা নাড়িয়ে দিচ্ছে, আপনার মাথাটা সুন্দর করে মেসেজ করে দিচ্ছে, আপনি আত্মতৃপ্তি নিয়ে ঘুমাচ্ছেন। আবার শুধুমাত্র এই যৌতুকের টাকার জন্যই এত ভালোবাসার কাহিনী, এত ভালোবাসার চিত্রগুলোকে অপেক্ষা করে টাকার জন্য, যৌতুকের টাকার জন্য সেই স্ত্রীর উপর আঘাত করে এরকম ঘটনা বাংলার জমিনে আছে না না? আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যে যেই কথাই বলুক না কেন, এই সমাজ আপনাদেরকে শান্তি দিতে পারবে না, এই সমাজ আপনাদেরকে দুর্নীতিমুক্ত করতে পারবে না, এই সমাজ আপনাদেরকে আপনাদের অধিকার নিয়ে চলতে দিতে পারে না। কারণ যেই সমাজ নারী অধিকারের কথা বলে কিন্তু আজও পর্যন্ত নারীর যৌতুক
সম্পন্ন দেখতে চায় না। এটা চূড়ান্ত পর্যায়ের বাটপাড়ি, এটা চূড়ান্ত পর্যায়ের চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? মা, আপনারা ভাবছেন, আজকে আপনারা ভাবছেন যারা আপনাদের অধিকার নিয়ে প্রগতিশীল, যারা আপনাদের অধিকারের কথা বলে, কেউ তো কোনোদিন মিটিং করতে দেখি নাই, কোনোদিনও তো মিছিল মিটিং করতে দেখলাম না। নারীদের জন্য রব্বুল আলামিন বিবাহের জন্য যৌতুককে হারাম করেছেন, মোহরানাকে জায়েজ করেছেন, এটাকে ফরজ করেছেন, বাধ্যতামূলক মোহরানার টাকা দিতে হবে, যৌতুককে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। এই স্লোগান আজও পর্যন্ত কেউ দেয় না। কথা বলেন ঠিক কিনা? বরং এই রকম ঘটনা আমি নিজে দেখেছি। এই রকম ঘটনা আছে। বাবা অনেক অসহায়, অর্থ নেই, যখন মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, টাকার জন্য মেয়েকে বিবাহ দিতে পারছে না। মেয়েটি কান্না করছে, শুধু কান্না করছে, আমার বাবা কি অপরাধ করেছে, আমাকে এত কষ্ট করে লালন পালন করলো, কলিজার টুকরাটাই অন্যের হাতে দিয়ে দেবে, তারপর আজকে টাকার জন্য আমার বাবা আমাকে বিবাহ দিতে পারছে না। তার মানে বুঝতে হবে এই সমাজ নারীদের সম্মান চায় না, এই সমাজ নারীদেরকে ভোগ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা চিন্তা করি না। আজকে যারা গার্ডিয়ান রয়েছেন, আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই যুবক আপনারা যারা আছেন, যারা বিবাহ করেন না, আজকে ওয়াদা করতে হবে, হুজুর বিবাহ যখন করব তখন আমরা নগদ মোহরানের টাকা দিয়ে বিবাহ করব, যৌতুককে আমরা নাকচ করে দিলাম। কারা কারা দুইটা হাত তুলে দেখাও। যুবক যারা বিবাহ করে নাই, যৌতুক নেওয়া যাবে? যারা বিবাহ করেন নাই, যৌতুক নেওয়া যাবে? আমরা যৌতুক নেব না, যতটুকু পারবো সমর্থ অনুযায়ী আমরা মোহরানার টাকা নগদ দিয়ে বিয়ে করবো। রাজি আছি না নাই? আর যারা মেয়ের বাবা আছেন, কি প্রিয় ভাইরা কষ্ট হচ্ছে, খারাপ লাগছে নাকি? আমি কোরআন থেকেই বলছি, আপনারা বলুন তো এই কথাগুলো আমাদের সমাজে বর্তমানে খুবই ক্রাইসিস চলছে। কথা বলা ঠিক কিনা? খুবই ক্রাইসিস চলছে, এগুলোই বলা দরকার। তাসবিহ ঠেলার ওয়াজ অনেক শুনেছি, কিছু কিছু হুজুর এখন বলবে, বাইরে সমালোচনা করবে, এই হুজুরের গোষ্ঠী এত খারাপে খারাপ, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা দেখতে পাবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি এনাকে খারাপ টুপি পড়ি, কি পড়িনি, আমি কিন্তু কওমি মাদ্রাসাতে পড়েছি। কোথায় পড়েছি? আমি কওমির ছাত্র। আমি যেখানে আলোচনা করি কখনো আমি কাউকে ভাগ করি না, সকলে আমার ভাই, সবাইকে কলিজায় জায়গা দিয়েছি। কিন্তু কোন কোন হুজুর আবার বলে এই তো জামাতের মা, কি বলে এ জামাত করে, কিন্তু আমি জামাতও করি না, কোনোদিন যাইও নি, অথচ আমাকে বলা হয় জামাত করে। আপনারা বলুন তো, টুপির মধ্যে কি ইসলাম? পাঞ্জাবের মধ্যে ইসলাম? অনেক অনেক টুপিওয়ালা তো আছে, মাথায় টুপি, গায়ে জব্বা, যত অনৈতিক কাজ করে, এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? ওরা আবার বলবে এটা ওয়াজ হলো, এটাই ওয়াজ। কারণ বাংলার জমিনে এত মসজিদ মাদ্রাসা থাকার পরেও দুর্নীতি মুক্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এত মাদ্রাসা মসজিদ এত হুজুর থাকার পরেও আজকে কেন আমার সমাজে যৌতুক চলে? আজকে আমার সমাজে কেন অন্যায় ভাবে একজনের পা ঘাত করা হয়? এত হুজুর থাকার পরেও আজকে একজন ইমাম সাহেব কেন নির্যাতিত? এত হুজুর থাকার পরেও বাংলার জমিনে একজন ইমাম সাহেবের 3000 টাকা বেতন কেন? এত হুজুর থাকার পরেও আজকে আমার সমাজে আলেমদের দাম নাই কেন? কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা আমাদের অস্তিত্বকে হেরে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আত্মমর্যাদার সাথে সামনে এগোতে হবে। আপনাকে যে সমাজ আপনাকে দেখতে পারছে না, সেই সমাজটাকেই পাল্টাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম মায়েদের মর্যাদা দিচ্ছে, প্রথমেই মর্যাদা দিল একটা নারীকে কন্যা হিসাবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে স্ত্রী হিসেবে মর্যাদা দিচ্ছে। এই স্ত্রীটা যখন আপনি বিবাহ করলেন, স্ত্রীর মর্যাদা পেয়ে গেল। আপনারা বলুন তো, ইসলাম কি বলছে যে আপনিও স্ত্রীটাও কামাই করবে, কামাই করে স্বামীকে 6 মাস খাওয়াবে, স্বামী আবার স্ত্রীকে 6 মাস খাওয়াবে? এইরকম কোন সিস্টেম আছে নাকি? না, বাড়ির কর্তা পুরুষ কামাই করবে, মেয়েরা শুধু বসে বসে খাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো, বসে বসে খাওয়া ভালো না কামাই করা ভালো? একটু কথা বলেন। কি কথা মনে বোঝা যাচ্ছে না? বসে বসে খাওয়াই ভালো, কিন্তু আমাদের বোনেরা এটা চাচ্ছে না। আমাদের বোনেরা চাচ্ছে একটু বাইরে যাব, একটু ছেলেদের কোনার ভুতা খাবো, এরপরে মাঝে মধ্যে যখন আমরা একটু স্বাধীনতা নিয়ে সামনে এগিয়ে যাব, তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে,
তখন আবার বলবো আমরা কি আমাদের স্বাধীন দেশে আমাদের ইচ্ছা মতো আমরা চলতে পারি না? চলতে পারেন তো? আসেন আমি হুজুরের মতো এই যে আল্লাহ যে বলছেন, বিধান করে দিয়েছেন, নারীদের যে উন্নত বক্ষটা আছে এটা ঢেকে রাখার অর্ডার করেছেন কে? কে দিয়েছেন অর্ডার? আল্লাহ দিয়েছেন। এখন নারীরা যদি চায় আমি গিঞ্জি পরে মাঠের মধ্যে ঘোরাফেরা করবো, আপনারা বলুন তো নারীরা কি সমাজে টিকতে পারবে? টিকতে পারবে? তাহলে মা নারীকে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ দিচ্ছেন দেখেন। তাহলে স্ত্রী হিসেবে মর্যাদা দিবেন। এই স্ত্রী হিসেবে মর্যাদা দেওয়ার পরে ওই নারীটাকে এবার কি পরিমাণ মর্যাদা দিচ্ছে দেখেন। রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, গোলামি হবে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেবলমাত্র আমার। এরপরে পিতামাতার কথা বললেন, কথা বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের মর্যাদা কি পরিমাণ দেয়া হলো? কন্যা হিসাবে মর্যাদা দিল, স্ত্রী হিসাবে মর্যাদা পেল। এইবার একটা স্ত্রী যখন মায়ের মর্যাদা লাভ করে, আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত পুরুষ আছে পুরুষের পায়ের নিচে মাটি অথবা বালি, কিন্তু দুনিয়ার বুকে যত মা আছে মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? তাহলে মায়ের মর্যাদা বাড়িয়ে দিলেন কে? নারী এত পরিমাণ মর্যাদা দিল। সেই মায়েরা আজকে কোরআন সুন্নাহকে বাদ দিয়ে যদি তাদের অধিকারের কথা ভাবে, তাদের মান মর্যাদার কথা ভাবে, ইসলাম ছাড়া যতই চক্রান্ত চলুক না কেন, যতই পথ বের হোক না কেন, যতই চেষ্টা চলুক না কেন, যতই আধুনিক শিক্ষার উৎকর্ষ সাধন হোক না কেন, এই সমাজ কর্ষণ কালো নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা উপস্থিত হয়েছি এই তাফসীর মাহফিল থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যাদের কন্যা সন্তান আছে। আমি জানি এই পাশে একটা মহিলা মাদ্রাসা আছে, কথা বলেন আছে না? এখানে একটা মহিলা মাদ্রাসা আছে। মহিলা মাদ্রাসায় যারা পড়ালেখা করে আপনি তাকিয়ে দেখবেন ছোট্ট বাচ্চাগুলি ছোট্ট থেকে কিভাবে তারা কোরআন সুন্নাহর মেসেজগুলোকে গ্রহণ করছে। ছোট্ট বাচ্চা এখনো তার উপরে পর্দা ফরজ হয় নাই, কিন্তু আপনি তাকিয়ে দেখছেন ছোট্ট বাচ্চাটি যখন রাস্তায় হাঁটছে কত সুন্দর করে পর্দার ট্রেনিং চলছে। কথা বলেন ঠিক কিনা? বোরকাটা পরিয়ে নিয়েছে, দেখলেই কতটা সুন্দর লাগে। আমার তো এমনটি হয়, আপনাদের হয় কি হয় না আমি সেটা বলতে পারছি না। যখন একটা কন্যা সন্তান রাস্তায় হাঁটে, যখন বোরকা পরে চলে, আমার মনটা এইরকম আশা আমার হৃদয়ের মধ্যে জাগে, রব্বুল আলামিন আমাকে যদি একটা কন্যা সন্তান দিতেন আমিও এইরকম মাদ্রাসায় পড়াতাম। আবার কন্যা সন্তানটি বোরকা পরে চলতো, ইসলাম মেনে চলতো। কথা বলেন ঠিক কিনা? আর আপনার মেয়েকে যখন মাদ্রাসায় দেবেন, আপনার ছোট্ট বাচ্চাটি ছোট্ট থেকে কোরআন সুন্নাহ মেনে যখন গঠন হবে, প্রতিটা ফ্যামিলিতে এইরকম কন্যা সন্তান যখন আমরা প্রোডাক্টগুলোকে বাড়াতে পারবো, কন্যা সন্তানগুলোকে কোরআন সুন্নাহ দিয়ে গঠন করতে পারবো, এরাই যখন বড় হবে, আপনার ছেলের মেয়ে, আপনার ছেলেকে যখন বিবাহ দিবেন, এই মেয়েটা একজনের বাড়িতে তিনি বউ হিসাবে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েটি যখন অন্যের বাড়িতে যাবে শাশুড়িকে সম্মান করবে, শ্বশুরকে সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বাংলার জমিনে বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই? বউ শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি বউকে দেখতে পারে না। এটা আবার কেমন কথা? একই বাড়িতে বসবাস, আপনার স্বামী কত কষ্ট করে আপনাকে খাওয়াচ্ছে, তার মাকে আপনি কেন দেখতে পাচ্ছেন না? আবার আপনার ছেলের বউকে আপনি দেখতে পাচ্ছেন না, এটা কেমন কথা? সবচাইতে বড় কথা হচ্ছে একটা স্ত্রী জানে না শ্বশুর কি জিনিস, একটা স্ত্রী জানে না স্বামী কি জিনিস। ইসলাম ছাড়া এগুলো কেউ শিক্ষা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের যাদের কন্যা সন্তান আছে তাদেরকে দিনই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই?
কারণ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত, তবে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। বিশ্বনবী বলেন, যার কন্যা সন্তান আছে তাকে দ্বীনে ইলম শিক্ষা দিতে হবে। ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার পরে এমন একটা ছেলের হাতে আপনার মেয়েকে উঠায় দিতে হবে যিনি দিনদার, পরহেজগার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় ভ্যান চালকের মেয়েও যদি সুন্দর হয়, খালি টাকা, কত টাকা লাগবে হুজুর, সরকারি একটা চাই। কথা বলেন, কথা বলেন। তাহলে যাদের সুন্দর মেয়ে আছে তারা যদি সরকারি চাকরিজীবী খোঁজে, যারা সরকারি চাকরিও করে না, অনেক শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু বেকার, তারা কি করবে? তারা কি করবে? যুবকদেরকে বলছি, যুবক ভাইরা, আজকে আপনাদের এই অবস্থা হওয়ার মূল কারণ হচ্ছে আপনাদের ইসলামী ধর্মীয় চেতনা আপনাদের কাছ থেকে এখন অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের মধ্যে যখন মেসেজ আসে 100 টাকায় 7 জিবি 1 মাস ম্যাপ, যুবকের পকেটে টাকা নেই, ব্যালেন্সেও টাকা নেই, তখন বন্ধুকে রাত 1টার দিকে ফোন দিয়ে বলে, বন্ধু এমন একটা অফার আসছে, আমার পকেটে তো টাকা নাই। এইরকম অফার সচরাচর আসে না। 100 টাকায় 7 জিবি 1 মাস ম্যাপ, তুমি একটু দয়া করে 100 টাকা ভ্যাকসিন দাও তো। কথা বলেন এই যুবক ভাইরা, কথা বলেন না কেন? পকেটে টাকা নাই, কিন্তু টাকা অটোমেটিকলি যেখান থেকে হোক ম্যানেজ হয়ে যায়। দুনিয়া বুঝলেন, কিন্তু আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য কি মেসেজ দিলেন? আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাফুন নাশাফি ইবাদাতিল্লাহ। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবকরা যৌবনে ইবাদত করবে, যে যুবকরা যৌবনে আল্লাহর গোলামি দিয়ে তাদের হায়াতগুলোকে সুসজ্জিত করবে, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, রব্বুল আলামিন সেই দিনে যুবকগুলোকে টান দিয়ে আরশের নিচে তাদের অবস্থান করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি মোবাইলের অফারটা বুঝলেন। আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চমৎকার অফার ঘোষণা করলেন, কিন্তু এই যুবকরা এগুলো গ্রহণ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই যুবকরা বলছে, হুজুর এটা বাকি, এটা কথা বুঝে যায়। কারণ বাঙালি নগদে বিশ্বাসী, নগদে বাঁশ দেন, রোডের জায়গায় বাঁশ দেন, আর যেটাই দেন সেটাই দেন, তাতেও রাজি আছি আমরা। নগদে দেন, কি করেন? নগদে যদি রোডের জায়গায় বাঁশ দেন তাতেও খুশি আছি আমরা, সমস্যা নেই, তবে দেন, দিতে হবে। আখিরাতের জীবনটা যদি আপনি সমৃদ্ধ বানাতে চান, নগদে না, নগদে তো পাবেনই, কিন্তু সব চাইতে আপনার যেটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে আখিরাতের লাইফে পর্যাপ্ত পরিমাণ আপনার ব্যালেন্সে নেকির প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আজকে যারা যুবক এখানে রয়েছেন, যুবকরা যদি ভালো হয়ে যায়, এই যুবকরা আগামী বাংলাদেশ, যুবকরা যখন সুন্দর হবে, যুবকরা যখন নামাজের দাওয়াত চালাবে। আপনি যে ভার্সিটিতে পড়াশোনা করছেন, আপনারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন অধিকারের নিয়ে আপনারা স্লোগান দিতে পারেন, মিছিল করছেন, মিটিং করছেন, কিন্তু মুসলিম পরিবারের সন্তানগুলো ভার্সিটি করছে, মুসলমানের ভার্সিটিতে নামাজের জায়গা নেই। আপনি যদি আপনার দলের স্লোগান দিতে পারেন, আজকে আপনাদের পুনর প্রতিজ্ঞা হওয়া উচিত, যারা ভার্সিটিতে পড়ছেন আপনারা